মহাকাশ থেকে এখন প্রতিদিন পৃথিবীতে পড়ছে ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট। বিজ্ঞানীরা বলছেন শুরু হয়েছে এক নতুন বিপদ, মহাকাশ আবর্জনার বিস্ফোরণ, চেইন রিঅ্যাকশন। বর্তমানে আকাশে ঘুরছে প্রায় ৮,০০০ স্টারলিং স্যাটেলাইট। প্রতিদিন ১ থেকে ২টি স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসছে, আর আগামী বছরগুলোতে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রতিদিন ৫টি। স্টারলিং ছাড়াও আসছে অ্যামাজনের প্রজেক্ট কুইপার আর চীনের নতুন স্যাটেলাইট নেটওয়ার্ক। সব মিলিয়ে নিম্ন কক্ষপথ ভরে উঠছে লাখো স্যাটেলাইটে। সূর্যের তীব্র বিকিরণ এখন স্যাটেলাইট পতনের হার আরও বাড়াচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এটা সূর্যের সোলার ম্যাক্সিমাম তাপের কারণে পৃথিবীর উপরে বায়ুমণ্ডল ফুলে উঠছে, আর স্যাটেলাইটগুলো ধীরে ধীরে নেমে আসছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে কেসলার সিন্ড্রোম নামের ভয়ঙ্কর এক চেইন রিঅ্যাকশন শুরু হতে পারে। এক স্যাটেলাইটের ধ্বংসাবশেষ আরেকটিকে আঘাত করবে, ফলে তৈরি হবে মহাকাশে এক অন্তহীন সংঘর্ষ। স্টারলিংক পৃথিবী জুড়ে ইন্টারনেট এনে দিয়েছে ঠিকই, কিন্তু তার বিস্তার এখন মানবজাতির জন্য এক নতুন চ্যালেঞ্জ। মহাকাশে ট্রাফিক জ্যাম। প্রযুক্তি আমাদের সংযুক্ত করছে, কিন্তু সেই সংযোগ যেন একদিন পৃথিবীর জন্য হুমকি না হয়। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।